বুধবার ভোরে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। দেবী পক্ষের সূচনা লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে জলদান করে তাদের উত্তরসূরিরা। বিভিন্ন নদীঘাটে চলে তর্পণ। এবার তর্পণ করতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর শ্মশানঘাট স্বচ্ছতার কাজে হাত লাগালো পুরসভা। সনাতন রীতি অনুযায়ী মহালয়ার ভোরে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রতি বছর মহালয়ার ভোরে শান্তি কলোনির শ্মশানঘাটে তর্পণ সারেন। পুরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন, মহালয়ার ভোরে শ্রীমতী শ্মশানঘাটে তর্পণ সারেন বহু মানুষ। তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই শ্মশানঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সনাতনীদের বিশ্বাস, মহালয়ার দিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে। শাস্ত্রমতে পিতৃপক্ষ সমাপ্তির নির্দিষ্ট সময়ে তর্পণ করা হলে পূর্বপুরুষের আত্মার চিরশান্তি লাভ করে। তাই মহালয়ার দিন ভোরে শান্তি কলোনির শ্রীমতী নদী শ্মশানঘাট এবং বিভিন্ন পুকুরঘাট তর্পণ করা হয়। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের 2 তারিখে দেখবেন মহালয়াতে যারা পিতৃপক্ষে লাস্ট দিন মহালয়া, সেই দিন বাবা মার স্মৃতিতে ঘাটে স্নান করে এবং অর্পণ দেয়। সেই সোর্সে আমি দেখছি প্রত্যেকবারই যে নদী যখন থেকে পরিষ্কার হয়েছে, তার আগে একটু কম হতো, যখন থেকে পরিষ্কার হয়েছে প্রচুর লোকের সমাগমন হয় এখানে। এর আগেবারও গেছিলাম, আমি দেখছি। সেই সোর্সেই আমি প্রত্যেকবার এই টাইমটা, যেরকম ছট পূজাতে পরিষ্কার হয় সেরকম তো না, মোটামুটি ঘাটটা আমরা এই টাইমে একবার পরিষ্কার করে দিই, যাতে সাধারণ মানুষের স্নানে কোনো অসুবিধা না হয়। সেই ক্ষেত্রে আমাদের পৌরসভার পক্ষ থেকে নদীর ঘাট আমরা পরিষ্কার করতেছি। এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।